সো এখন আমরা যাচ্ছি হচ্ছে আলাপ্পি। ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিয়েছে। ওয়েলকাম টু কেরালা। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে একটা নতুন দিন, আজকে ডে 4। এখন আমরা থেকরিতে, এখন আমরা যাব হচ্ছে আলাপ্পিতে, বিখ্যাত সেই হাউস বোটে। সো চলো, সেই জন্য এই ভিডিওটা পুরোটা দেখো। অনেক সুন্দর এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব, সুন্দর সুন্দর জায়গা তোমাদেরকে দেখাবো। কেরালার বিখ্যাত সেই ব্যাক ওয়াটারকে সাথে এক্সপিরিয়েন্স তোমাদেরকে শেয়ার করব। আজকের ব্লগটা তো ধামাকাদার হতে চলেছে। চলো লেটস স্টার্ট, লেটস বিগিন। চলো এখন আমরা যাবো ব্রেকফাস্ট করতে, তারপর তোমার সাথে কথা বলছি। লেটস গো। এখন ঘড়ির কাঁটা বলছে 8:15। তো আমরা বেরিয়ে পড়েছি, আর বেরোতে না বেরোতে অনেক জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বৃষ্টিটা খুব জোরেই পড়ছে। যবে থেকে কেরালাতে এসেছি প্রচণ্ড মেঘলা আকাশ পেয়েছি, ক্লাউডি ওয়েদার পেয়েছি, কিন্তু আমরা বৃষ্টিতে মানে যখন আমরা গাড়ি থেকে নামছি তখনই বৃষ্টিটা বন্ধ হয়ে যায়। যখন গাড়িতে উঠছি তখন বৃষ্টি পড়ছে, গাড়ি থেকে নামার পরে বৃষ্টি থেমে যাচ্ছে। জন্য আমরা রেনকোট নিয়ে এসেছিলাম যাতে আমরা রেনকোট পরে ঘুরতে পারি। কিন্তু রেনকোটটা ইউজ করেছো? এখনো রেনকোটটা আমাদের টাচ করায়নি, কিন্তু ভালো। দেখো আবার গাড়িতে বসেছি, গাড়িতে বসলে বৃষ্টি হচ্ছে, গাড়ি থেকে নামছি বৃষ্টি থেমে যাচ্ছে। এটা একটা ভালো বিষয়। তো আমরা সেই জন্য ভালোভাবে ঘুরতেও পারছি। সো এখন আমরা যাচ্ছি হচ্ছে আলাপ্পি কুমারকম। তো সেখানে যাচ্ছি আমরা এখন হাউস বোটের জন্য। তো যেতে যেতে রাস্তা দিয়ে তোমাদের সিনিক রাস্তা, তো প্রত্যেকটা ল্যান্ডস্কেপ অসাধারণ। সো সেগুলো তোমাদেরকে দেখাবো। এখান থেকে কুমারকম যেতে টাইম লাগবে 3 to 4 আওয়ার্স। 4 আওয়ার্স ধরে রাখো, 4 ঘন্টা তো বলছে। দেখা যাক কতক্ষণে পৌঁছাই। আজকে দিনটা শুরু করা যাক, লেটস গো। প্রত্যেকটা জায়গা দাঁড়িয়ে দাঁড়িয়ে তো তোমাদেরকে দেখাতে পারবো না, কেন প্রত্যেকটা ল্যান্ডস্কেপ মুন্নারের বা এই কেরালার এত সুন্দর সুন্দর যে মনে হচ্ছে না প্রত্যেক মানে ভিডিও করি। এই জায়গাটা দাঁড়ালাম, এই জায়গাটা বড় মিস হয়ে যেত, সেই জন্য তোমাদেরকে দেখানোর জন্য দাঁড়ালাম। এই ল্যান্ডস্কেপগুলো দেখার জন্য তোমাদেরকে অবশ্যই মুন্নারে ভিজিট করতে হবে। জাস্ট দেখো, লুক অ্যাট দ্য ভিউ। সুন্দর একটা ওয়াটারফলস দেখতে পেয়ে আমরা দাঁড়িয়ে পড়লাম, আর সেই ওয়াটারফলসটার নাম হচ্ছে ওয়াদাকারম। সো প্রনাউন্সিয়েশনটা জানি ভুল হচ্ছে, তবু তোমরা গুগল করে দেখে নিও। সো আমি তোমাদেরকে দেখাচ্ছি একবার। ওয়াটারফলসটা খুব দুর্দান্ত সুন্দর। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। তো এখানে দেখতে পাচ্ছ অনেক রাবার প্ল্যান্ট আছে, আর এই রাবার প্ল্যান্টের মধ্যে কিন্তু একটা প্লাস্টিক র্যাপ করা আছে। তো আমি প্রথমে ভাবলাম হচ্ছে যে প্লাস্টিকের মধ্যে হয়তো রাবারের যে গামগুলো হয় এগুলো পড়ে, কিন্তু এটা নয়। ওখানে যে বৃষ্টি যাতে না পড়ে রাবারটাকে নষ্ট করে, সেই জন্য ওটা প্লাস্টিকটা কভার করা আছে। আর তাহলে ভিতরে আরেকটা কন্টেনার দেওয়া আছে, কন্টেনার মধ্যে রাবারগুলো পড়ে। তো এখানে দেখতে পাচ্ছ পুরো একদম ভর্তি রাবার প্ল্যান্ট। আলাপ্পি এখান থেকে এখনো 2 ঘন্টা। সো আমরা একটা শর্টকাট ওয়ে নিলাম, তো যেখানে এত রাবার প্ল্যান্ট দেখতে পাচ্ছি। তো এখন এখান থেকে আরো 2 ঘন্টা সময় লাগবে। চলো প্রকৃতিকে এনজয় করতে করতে, চারিপাশে সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা এগিয়ে যাই।
আমাদের ঢুকতে না ঢুকতে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিয়েছে, দেখি ম্যাঙ্গো ওয়েলকাম ড্রিঙ্কস। তো এটা হচ্ছে আমাদের আজকের দিনের স্টে। এখানেই আমরা আজকে থাকবো, মানে এই বোর্ডের মধ্যে আজকে আমরা শোবো, খাবো দাবো, সারাটা দিন এই বোর্ডের মধ্যেই কাটাবো। আর এটা হচ্ছে মানে বোর্ডের সামনের দিকটা, যেখানে ডিনার একটা টেবিল আছে, এখানে বসতে পারো। আর এই সামনে এত সুন্দর ভিউ, নাজারা, চারিদিকে ব্যাক ওয়াটার, অসাধারণ, ফাটাফাটি। তো এটা একটা এক্সপিরিয়েন্স বন্ধুরা, দারুণ এক্সপিরিয়েন্স। সো এখন আমাদের, আর এই বোর্ডটা হচ্ছে দেখতে পাচ্ছি চারিদিকে ট্রেডিশনাল ওয়েতে ডিজাইন করা। তো এটাও একটা ভালো বিষয় যে আমরা যে বোর্ডটা পেয়েছি সেটা ট্রেডিশনাল ওয়েতেই ডিজাইন করা আছে। তো সো তোমাদেরকে এখন আমি রুম ট্যুরটা দিয়ে দিই। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের, এটা হচ্ছে আমাদের বেডরুম। সো দিস ইজ আওয়ার বেডরুম। বোর্ডের মধ্যে এরকম একটা বেড, আর এখানে আমরা আজকে রাতে আমরা থাকবো, ভাবা যায়। সো দাঁড়ান এক মিনিট, এখানে একটা মিরর আছে, হ্যালো। সেখানে দেখছো দুটো উইন্ডো, জানলা দিয়েছে, আর একটা ডাবল বেড আছে। আর এখানে আমরা এখন বোর্ডের মধ্যে শুয়ে যাবো আমরা। ওয়াও, ভাবা যাচ্ছে, দুলছি আমরা কিন্তু। সো আর এখান থেকে উঠলেই তোমরা কি দেখতে পাবে, কোনো বিল্ডিং বড় বড়, হচ্ছে রাস্তা, নয়েজ না বন্ধুরা, কি দেখতে পাবে, জাস্ট তোমরা চোখটা খুলে বেড থেকে উঠে আর দেখতে পাবে এত সুন্দর ভিউ। দেখো বোর্ড, ভাবা যায়। আর এখানে দেখাই কি কি আছে, চলো কিচেনে নিয়ে যাচ্ছে এবার তোমাদেরকে। সো এখানে একটা রুম, আর একটা রুম আছে বেসিং, আর এটা হচ্ছে কিচেন। কিচেনের মধ্যে দেখো বেসিন, গ্যাস, ফ্রিজ, কত কিছু আছে। আর একদম আমরা বোর্ডের পিছনে যাচ্ছি, দেখি কি আছে। ও ট্যাডার চলছে, আর এই হচ্ছে ব্যাক সাইড। এদিকে হচ্ছে আরবিয়ান সি, আর এদিকে হচ্ছে ইন্ডিয়ান সি। এই দুটো মানে সমুদ্রের মাঝখানে একটি লেক আছে, ওই লেকে এখন আমরা যাচ্ছি। এটা হচ্ছে সব থেকে বড় লেক, আর ছোট ছোট কানেল, ছোট ছোট এই কানেলের লেকের মধ্যে থেকে বেরিয়ে হাউসবোটগুলো এই বড় লেকের মধ্যে নিয়ে যায়। সো খুব দারুণ একটা এক্সপিরিয়েন্স। তোমরা দেখতে পাচ্ছ চারিদিকটা কি অসাধারণ লাগছে, আর সুন্দর একটা ব্রিদিং হাওয়া দিচ্ছে, আর ওয়েদারটা তো আর বলার কথা না। কি বললো? তো সেখানে আমরা যাচ্ছি এখন। লেকটার নামটা অনেক ডিফিকাল্ট প্রোনাউন্সিয়েশন করা। তো অনেক হাউসবোটগুলো সব এখন যাচ্ছে। তো এখন এখানকার চেকিং টাইম হচ্ছে 12টা। তো ওয়েদারটা তো খুবই সুন্দর, মানে আমরা যতটা এক্সপেক্ট করেছিলাম যে অনেক গরম হবে, অনেক অনেক কষ্ট হবে, কিন্তু ওয়েদার আমাদেরকে সাথ দিয়ে দিচ্ছে। সত্যি বৃষ্টি হচ্ছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে, জাস্ট অসাধারণ ফিল। সামনে দেখো ভিউটা। कौन राइड कर रहे हैं बोट को देखेंगे आप। कैप्टन चला गया तो अभी लेडी कैप्टन आ गया। इसके ऊपर भरोसा कर सकते हैं? ओके सामने से लिया। तो এখন প্রিয়াঙ্কা বোট করছে उधर उधर उधर। मंजिल तक पहुंच पाएंगे तो पता नहीं, मुझे देखना पड़ेगा, मैं सीख रही हूँ। मैं अभी प्रभु को बोल रहा हूँ नैया लगा दो पार मेरा यीशु। এখন আমাদের ক্যাপ্টেন বিকাশিনা চালাচ্ছে। ও সো তাই না, আর আমাকে বলছিল চালাতে পারে কিনা। এই তো চালাচ্ছি, নিয়ে চালাতে পারছে না। আচ্ছা এবার এদিকে। अंकल ठीक से चला रहे, ठीक से चला रहे। अंकल बोल दिया हाँ हाँ ठीक है ठीक है। এটা কিন্তু একটা ভালো এক্সপেরিয়েন্স। ठीक से चलाओ।
अच्छा से चला रहा नहीं है। পুরো ফাঁকা গড়ের মাঠ, কোন দিকে যাব? আমাকে এদিক ওদিক কেন করতে বলছে আমি বুঝতে পারছি না। চারিদিকে গড়ের মাঠ, বলছে এদিকে ঘোরাও ওদিকে ঘোরাও, এদিকে একটা গেলেই হলো। তুমি কি বুঝবে? তুমি অত কিছু বুঝবে? ওদের একটা ডাইরেকশন আছে, তুমি আমাদেরকে বলছে এদিকে যেতে, আবার এদিকে ঘোরাও, যাও ওদিকে ঘোরাও। বুঝতে পারছি না কেন একবার এদিকে এদিক। ओके, बहुत अच्छा लगा। वेलकम टू केरला। ঘড়ির কাঁটা বলছে এখন 1:40 সো আমাদের বোটটা একটা জায়গায় এসে দাঁড়িয়ে পড়লো। তো এখন আমরা এখানে লাঞ্চ করব। তো কি কি লাঞ্চ করছি, কি কি আইটেম এখানে আমাদেরকে সার্ভ করছে সেগুলো তোমাদেরকে দেখাবো। পুরোপুরি ট্রেডিশন ওয়েতে এরা সার্ভ করবে। টুডে আওয়ার লাঞ্চ, this is Kerala papad. This is Kerala papad. It's in a mango pickle, a homemade pickle. That one pachadi. Pachadi means curd with beetroot curry. Very famous in Kerala. So this is type of chutney? No. Or, this chutney different. This is pachadi. Next one is thoran. Thoran. Thoran means banana flower. Banana flower. We also call moong dal. Green moong dal. We also call tor. We also call. Okay. Next one is curry meat fry. Is spell spot. So name is spell spot. Spells food. Yeah. Next one rice. টু টাইপের রাইস হয়, একটা হচ্ছে কেরালা লোকাল রাইস আর একটা হচ্ছে স্টিম রাইস। তো আমরা You want red rice? রেড রাইস थोड़ा सा তো আমরা দুটোই রাইস ট্রাই করব, কারণ আমি অলরেডি এর আগে ট্রাই করেছি। প্রথমে সাম্বার দিয়ে শুরু করতে হবে। সো এরকম হাউস বোটে লাঞ্চ করে তোমার কেমন লাগছে? একটা আলাদা এক্সপিরিয়েন্স লাগছে, মানে পুরো লেকের মাঝখানে বসে একটা খাওয়া, এটা একটা ডিফারেন্ট। তো আমরা এরকম ভাবো না, চারিদিকে সমুদ্র আর লেক আর তার মাঝখানে আমরা বসে লাঞ্চ করছি, একটা আলাদা এক্সপিরিয়েন্স। আমাদের বোটটা একদম মানে পাড়ের সামনে নিয়ে এসেছে। তো এখানে দেখতে পাচ্ছি অনেক ফিশিং নেট, চাইনিজ ফিশিং নেট তোমাদেরকে দেখাচ্ছি। জানো তোমরা কেরালাতে ফেমাস অনেক জায়গায় আমরা দেখতে পাই চাইনিজ ফিশিং নেট, সেগুলো এখানেও দেখতে পাচ্ছি। কোচিতে বেসিক্যালি কোচিতে বেশি দেখা যায়। সো এখানেও দেখো কত চাইনিজ ফিশিং নেট, দেখেছো? এখানে সব এগুলো সব চাইনিজ ফিশিং নেট। সো ওই যে দূরে একটা ফ্লাইওভার ব্রিজ আছে, বা ওটা একটা বাঁধও বলছে, তো ওখানে যাবো। তো কাছ থেকে দেখি কতটা যায়, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। একদম ব্রিজের সামনে চলে এসেছে। সো এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, দাঁড়া আমি তোমাদেরকে দেখাচ্ছি। সো এই যে পিছনে দেখতে পাচ্ছ যে ব্রিজটা, এই ব্রিজটার নাম হচ্ছে তর্নিমুকাম ব্রিজ, আর যেটা তোমার হচ্ছে এইদিকে হচ্ছে আলেপ্পি। এই রাস্তাটা কোচি আর আলেপ্পিকে কানেক্ট করে। সো আর এই ব্রিজটা হচ্ছে একটা ব্যারেজ, মানে বাঁধও আছে। এখানে অনেক বড় বড় গেট আছে, যেই গেটগুলো এখন বন্ধ আছে, কারণ এই সাইডটা হচ্ছে সুইট ওয়াটার আর ওই সাইডটা হচ্ছে সল্ট ওয়াটার, মানে আরবিয়ান সি ওয়াটার। সো এখন যেহেতু যখন এদের এখানে যখন ফার্মিং হয়, মানে যখন মানে চাষবাস শুরু হয়, তখন এই গেটগুলোকে বন্ধ রেখে দেয় যাতে সল্ট ওয়াটার না ঢুকে যায় এই মিষ্টি জলের মধ্যে। তো সেই জন্য বন্ধ রাখে। আবার যখন ফার্মিং বা চাষের সময়, খেতি বাড়ির সময় শেষ হয়ে যায়, তখন আবার গেটগুলো কিছু কিছু গেট খুলে দেয়। দেখতে পাচ্ছি বড় বড় বাঁধ, মানে গেট বসানো আছে পুরো একদম। সো এরকম কিন্তু নয় যে সব সময় বোটটা চলতে থাকবে, এর একটা টাইমিং আছে। তো যেমন আমরা 12টার সময় চেকিং করলাম বোর্ডের মধ্যে, এবং ঠিক 6টা 5:30 থেকে 6টার মধ্যে এটা আবার একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে যাবে, আর ওখানে সারা রাত থাকবে। তারপরে পিছনে যে জেনারেটর আছে ওগুলো চার্জ হতে থাকবে। ওখানে আশেপাশে আমরা ঘুরে দেখবো, তোমাদেরকে দেখাবো। তো যারা এতদূর ব্লগটা দেখছো, প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। বন্ধুরা কি করছো? তোমাদের জন্য ভিডিও করার চেষ্টা করছি, তোমরা একটু পাশে থেকে লাইক করো, শেয়ার করো। আর যারা নতুন আছে প্লিজ সাবস্ক্রাইব করে জুড়ে থাকো সাথে। এরকম ট্রাভেল ব্লগ তোমাদের জন্য নিয়ে আসে থাকি। চলো এখন আমরা যাব, একটা পাড়ে দাঁড়াবে, সেখানে আমরা
আশেপাশটা ঘুরে দেখানোর তোমাদেরকে চেষ্টা করব। চলো যাওয়া যাক। তো ঘড়ি কাটা বলছে এখন 6টা বাজে। তো দেখতে পাচ্ছ বাইরের ওয়েদারটা। আমাদের বোটটা একটা স্টেশনে এসে দাঁড়িয়েছে। তো এখান থেকে আমরা এসে চারপাশটা ঘুরবো। মানে এখানে একটা ছোট্ট গ্রাম মতো আছে, গ্রামটাকে আমরা ঘুরে দেখবো, তোমাদেরকেও দেখাবো। তো চলো। প্রচন্ড জোরে বৃষ্টি এসে গেছে, হাওয়াও দিচ্ছে সেরকম খুব জোরে। ওই দেখো আমাদের ছাতা উড়ে যাচ্ছে। সো আমরা একটু সামনে কিছু গ্রামটা একটু ঘুরে দেখবো। আর একটা পার্ক মতন আছে, সেখানেও যাওয়ার চেষ্টা করব। জানি না কতদূর যেতে পারবো, যা জোরে হাওয়া দিচ্ছে, যা জোরে বৃষ্টি পড়ছে, জানি না কি হবে। তো চলো একটু ঘুরে দেখি, আর যতটা পারবো তোমাদেরকে দেখাবো। আমরা যেভাবে ঘুরছি, যেভাবে ট্রাভেল করছি, তোমরা যদি চাইছো এইভাবে ট্রাভেল করতে, তাহলে আমি ডেসক্রিপশানে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। তো তোমরা যোগাযোগ করতে পারো। এবং ট্রাভেলের বিষয়ে বাকি কিছু যদি জানার থাকে তোমার, তো কমেন্ট করতে পারো। রিকোয়েস্ট করছি লাইক করো, যদি তোমাদের ভালো লাগে তো লাইক করো। একটু স্লিপ খেয়ে পড়ছিলাম আমি, জানি না কিসের উপরে পা দিলাম। হ্যাঁ যাও করাও। मैंगो मिला है मुझे। केरला में आके मैंगो मिला है, वो भी एक नहीं दो। আরো কিছু যদি ইন্টারেস্টিং হচ্ছে তোমাদেরকে দেখাবো। এখানে বাড়িগুলো কিন্তু দেখো ট্রেডিশনাল ওয়েতে কি সুন্দর বাড়িগুলো বানিয়েছে। आप अपना पोल्ट्री घुमाएंगे? ओह, आप कहाँ से? आपका नाम क्या है? नेम बेबी। ओह आप वो अच्छा आपका घर? ओह थैंक यू चलिए। सो আমাদের যিনি ক্যাপ্টেন, তার বাড়ি এটা। मतलब योर हाउस? ও আচ্ছা আচ্ছা, এটা এনার ঘর। कैसे उड़ गया? हाँ उड़ना ও সাইক্লোন। पानी और मर गया। হ্যাঁ সাইক্লোন। এনার ঘর ঝড়ের মধ্যে উড়ে গেছে, খুবই অসুবিধার মধ্যে আছে। সো নিউ হাউস, তো সেই জন্য নতুন ঘর বানাচ্ছে। সো ওনার ওয়াইফ। হাই। সো এনার নাম হচ্ছে মারিয়াম্মা। Nice to meet you. হ্যাঁ सलफ नाड़े Desam. ദേശം वेस्ट बंगाल, വെസ്റ്റ് ബംഗാൾ, कोलकाता। കൽക്കട്ട। യെസ് ഒരു കുഞ്ഞുണ്ട്, മേലാത്തൊരു കുഞ്ഞ് കിടപ്പ്. 15 വയസ്സുണ്ട്, അത്ര കിടപ്പുണ്ട്. बहुत अच्छा लगा, बढ़िया है। आपका यहाँ पर रहने के लिए मन कर रहा है। যিনি আমাদের বোটটা রাইড করছিল তারই গ্রাম এটা, এনার বাড়ি ভিজিট করলাম, খুব ভালো লাগলো। তো আমরা চলে এসেছি হাউস বোটে। তো দেখলে প্রচন্ড বৃষ্টিতে আমরা আর থাকতে পারলাম না, পুরোপুরি ভিজে যাচ্ছিলাম, সেই জন্য আর রিস্ক না নিয়ে চলে এলাম বোটের মধ্যে। সো এই প্রথমবার বৃষ্টিকে এত সুন্দরভাবে আমরা এনজয় করলাম। সো খুবই দারুণ এক্সপিরিয়েন্স ছিল। আমরা পুরোটা দেখলে তোমরা গ্রামটাকে ঘুরে দেখালাম। সো এখন আমরা চলে এসেছি আমাদের হাউস বোটে রুমে। সো আমরা ডিনার করে ফেলেছি, এখন টাইম হয়েছে 8:30 বাজে। এখন আমরা ডিনার কমপ্লিট করে ফেলেছি। তো এখন রেস্ট নিতে হবে, কারণ সকাল থেকে সেই ঠেককারি থেকে আমাদের জার্নি শুরু হয়েছে। তো এখানে আমরা শেষ করছি এখানে ব্লগটা। তোমার কেমন এক্সপিরিয়েন্স হলো বলো? আমার তো খুব 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 ভালো এক্সপিরিয়েন্স হয়েছে, বিকজ আই লাভ কেরালা। তোমরা জুড়ে থাকো, সাথে থাকো, আগামীকাল এপিসোড আসতে চলেছে। চলো এতদূর যদি তোমরা ভিডিও দেখেছো, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো কি করতে হবে? লাইক করো বন্ধুরা, লাইক করো। কি করছো তোমরা? লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করে, যারা ট্রিপ প্ল্যান করছে শেয়ার করে দাও। আর ফাইনালি যারা প্রথম আমার চ্যানেলকে ভিজিট করছো, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি। বেল আইকন দেওয়া আছে, বেল আইকন দাবি দাও, সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। টাটা, বাই বাই, সায়োনারা।